মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও তো রাস্তায় ঘুমোচ্ছে না, ঘরের মধ্যেই আছে। অনাথ আশ্রম থেকে এসেছে, ও এইসব নিয়ে অভ্যস্ত। অদ্ভুত। ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর তাকে পাহারা দেওয়ার জন্য তুমি রাত জাগছো। কি করছিলে? কিছু করছি না তো। ও পজমি খাচ্ছি না, খাবে না গো, দাদার কথা শুনে আমার পেট ভরে গেছে। এই জন্যই তো বলছি পজমি খাও, হজম হয়ে যাবে। না, এত পেট ভরে গেছে, এত পেট ভরে গেছে না যে হজমে রাখারও আর জায়গা নেই। তুমি তো দেখছি রেগে আগুন হয়ে গেছে। হ্যাঁ বলি, হজমি চলবে না, এটা হজমি খাবার সময় নয় জগবন্ধু। আমার তো মনে হয় এটাই হজমি খাওয়ার সঠিক সময়। খুব ফুর্তি হচ্ছে না তোমার? খুব ফুর্তি হচ্ছে, খালি আর কি মারছো? তোমার মনে ভয় নেই তাই না? তুই বুঝতেই পারছো না ব্যাপারটা। ওই দুর্গামণি আমাদের বাড়িতে থাকবে মানে সকাল বিকেল ওই পুচকে মেয়েটাকে আমাদের সারাক্ষণ দেখতে হবে। ওই মেয়েটাকে দেখলেই আমার খালি নিজের জুতো পেটা খাবার কথা মনে পড়ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, আমি কিছু বলতেও পারছি না। না পাচ্ছি এটা মেনে নিতে, না পাচ্ছি মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবো। তো আমি বটে, মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। বাচ্চু, তুমি তোমার বাবাকে এখনো চেনোনি না। ওই মেয়েটা এই বাড়িতেই থাকে, তাই বলছি ওসব কথা নিয়ে মাথা ঘামিও না। ঘামো না। কি বলছো তুমি জানো? কি বলছে পিসমশাই? বলছে মাথা না ঘামাতে, মানে ও অবশ্যই তুমি তো বলবে, ও তো আমাকে চোর জেঠু বলে ডাকে তাই না? তো আমার বাড়ির সকলের সামনে। কিন্তু একটা কথা তোমরা কেউ বুঝতে পারছো না, ওই দুর্গামণি বাড়িতে থাকা মানে আমরা যেমন সারাক্ষণ ওকে দেখব, ও সারাক্ষণ আমাদের দেখবে। আর ও যখনই আমাদের দেখবে তখনই পট করে আমাদের মনের কথাটা উপরে ফেলবে, তারপর সবার সামনে আমাদের মনের কথাটা ফাঁস করে হাটে আমাদের হাঁড়িটা দুম করে ফাটিয়ে দেবে। ওইটুকু দুধের শিশু এইভাবে ঠাকুর দালানে শুয়ে আছে। কি মায়া ভরা মুখটা, ইচ্ছে করছে ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরি। না থাক, ওকে বরঞ্চ এখান থেকে একটু প্রাণ ভরে দেখি। আমার মেয়েটা, ও তো এই বয়সেই হবে, কে জানে ও এখন কেমন আছে। তোর বড় রাতের বেলা তোর মেয়েকে নিয়ে পালিয়েছে, তোর আমার দুজনের গয়না কাটি নিয়ে। ওর বাবা যা দায়িত্ব জ্ঞান, যে চুরি করে পালাতে পারে সে সব পারে। কে জানে নিজের মেয়েকে নিজের কাছে রেখেছে কিনা, কে জানে ওর যত্ন নিচ্ছে কিনা। কে জানে আমার মেয়েটাও এভাবে একা একা ঘুমোচ্ছে কিনা, কে জানে আমার মেয়েটাও না খেয়ে আছে কিনা।
পারিনি। নিজের মেয়েকে তো নিজের কাছে ধরে রাখতে পারিনি, কিন্তু দুঃখামণিকে আমি নিজের কাছে রাখবো। নিজের মেয়েকে তো কোনো যত্ন করতে পারিনি, কিন্তু দুঃখামণির আমি কোনো অযত্ন হতে দেব না। কি হয়েছে? কি গায়ত্রী, কি হয়েছে? চোখে ঘুম নেই নাকি? সরি, ঘুম ভেঙে গেল তোমার। আমি এক্ষুনি বাইরে চলে যাচ্ছি, বাইরে। তুমি তো বাইরেই আছো। তোমার কি মনে হয় আমি টের পাই না? সে তখন থেকে তুমি ঘর বার করছো, গুড়গুড় করছো। অনেক রাত হলো, ঘুমাবে না? ওইটুকু একটা বাচ্চা মেয়ে একা ঠাকুর দালানে ঘুমোচ্ছে। ও তো ভয়ও পেতে পারে, মশা কামড়াতে পারে, বৃষ্টি আসতে পারে। কোন প্রাণে ওকে একা একা ওইভাবে ফেলে আমি ঘুমোই বলো তো? যে প্রাণে আমি ঘুমোচ্ছি, যে প্রাণে বাড়ির সবাই ঘুমোচ্ছে, বাকিরা তো কেউ কিছু এরকম ভাবছে না। তুমি এত ভাবছো কেন গায়ত্রী? আর ভাবার আছেই বা কি? ও তো রাস্তায় ঘুমোচ্ছে না, ঘরের মধ্যেই আছে। অনাথ আশ্রম থেকে এসেছে, ও এইসব নিয়ে অভ্যস্ত। অদ্ভুত। ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর তাকে পাহারা দেওয়ার জন্য তুমি রাত জাগছো। বাড়ির আর কারোর কিছু হচ্ছে না, ওনার নাকি মন প্রাণ কেঁদে উঠছে একটা বাইরের মেয়ের জন্য, আর আমার ঘুম ভাঙাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমো। দেখো, আমি যদি এখন এখানে শুই আমার তো ঘুম আসবে না, আমি ঘুমোতে পারবো না। এপাশ ওপাশ করবো, তোমার আবার ঘুম ভেঙে যাবে, সেটা আরো বিরক্তিকর। আমি চলে যাচ্ছি, তুমি ঘুমাও। তুমি যা ইচ্ছে করো, নিজে ঘুমাও, বা দরকার হলেও এই মেয়েটার পাশে গিয়ে হাপিত্যেশ করো। তোমার যদি এই ঘর থেকে যাওয়ার থাকে তুমি চলে যাও, তবে এই ঘরে ফিরে এসো না। কারণ তুমি খুব ভালো করে জানো যে অল্প একটু আওয়াজেই আমার ঘুম ভেঙে যায়, আর দয়া করে সেই আওয়াজটা করে আমার ঘুমটা নষ্ট করো না। সব ঠিক আছে, আমি আসবো না, আমি বাইরে চলে যাচ্ছি। ঘুমো, হ্যাঁ, ঘুমো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।